আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের সবার জীবনে সবথেকে মূল্যবান জিনিসটা আসলে কি? টাকা? খ্যাতি? সম্ভবত নয়। সবথেকে মূল্যবান হলো সেই সময় যা এই মুহূর্তে আপনার আঙুলের ফাঁক দিয়ে বালির মতো গলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে বুকেজে। আজ আমরা এমন একটি বইয়ের গভীরে ডুব দেব যা শুধু আপনার রুটিন নয়, বরং আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তিবো মরিসের সেই অসাধারণ সৃষ্টি মাস্টার ইয়োর টাইম। কল্পনা করুন এমন একজন মানুষের কথা যে সকালে ঘুম থেকে উঠে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে, কিন্তু সেগুলো পূরণ করার মতো সাহস তার নেই। সারাদিন সে শুধু ফোনের স্ক্রিন স্ক্রোল করে কাটায়, নোটিফিকেশনের জালে আটকে থাকে, আর রাতে যখন বালিশে মাথা রাখে তখন এক গভীর অনুশোচনা তাকে গ্রাস করে। তার মনে হয় যে আজকের দিনটাও বোধহয় এভাবেই বৃথা গেল। আপনিও কি সেই মানুষটি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য এক সতর্ক বার্তা। পরবর্তী কিছুক্ষণ আমার সাথে থাকুন, কারণ আজ আমরা শুধু প্রোডাক্টিভিটি নিয়ে গতানুগতিক কথা বলবো না, বরং আজ আমরা শিখব কিভাবে নিজের সময়ের গোলাম নয়, বরং মাস্টার হতে হয়। অনেকেই মনে করেন প্রোডাক্টিভিটি মানে হলো মেশিনের মতো 24 ঘন্টা কাজ করে যাওয়া, কিন্তু তিবো মরিস বলছেন একদমই নয়। আসল প্রোডাক্টিভিটির মানে হলো নিজের বন্ধু এবং পরিবারের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা, আর তার পাশাপাশি নিজের লক্ষ্যের জন্য অর্থবহ কাজ করা। এটি একটি ভারসাম্য যা আমাদের শিখতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরের এনার্জি বা শক্তি একটা রিচার্জেবল ব্যাটারির মতো। আপনি হয়তো দেখেছেন কেউ কেউ ভোর 4টে উঠে কামাল করে দেন, আবার কেউ কেউ রাতের নিস্তব্ধতায় জিনিয়াস হয়ে ওঠেন। তাই প্রথমে এটা চিহ্নিত করুন যে আপনার সবথেকে বেশি এনার্জি থাকে কোন সময়। বইটি আমাদের শেখায় যে একটি সম্পূর্ণ এনার্জি সাইকেলের জন্য আপনাকে প্রথমে শক্তি সঞ্চয় করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার। এরপর আসে সচেতনতার ধাপ, যেখানে আপনি জানেন যে আপনার শক্তি ঠিক কোন কাজে লাগানো উচিত। এরপর সবথেকে কঠিন কাজটিকে সবার আগে শেষ করুন এবং দুনিয়া ভুলে সেই কাজের মধ্যে ডুবে যান। আর হ্যাঁ, কাজের মাঝে ছোট ছোট বিরতি নিতে ভুলবেন না, যাতে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে না পড়ে। মনে রাখবেন বন্ধুরা, কাজ সেটাই আসল যা আপনার আত্মাকে তৃপ্তি দেয়, শুধু ঘড়ির কাঁটার পেছনে দৌড়ানো প্রোডাক্টিভিটি নয়। এবার কথা বলি সেই শত্রুর ব্যাপারে যা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলছে, প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা। এটি শুধু একটি খারাপ অভ্যেস নয়, এটি একটি বিষ যা আমাদের উন্নতিকে থামিয়ে দেয়। তিবো বলছেন যে আমরা তখনই কাজ পিছিয়ে দিই যখন আমরা ভয় পাই, কখনো ব্যর্থ হওয়ার ভয়, তো কখনো নিখুঁত না হওয়ার ভয়। আমরা নেটফ্লিক্সে 4টি এপিসোড দেখে ফেলি এই বলে যে ব্যাস এটাই শেষ, কিন্তু আসলে আমরা সেই কঠিন কাজটা থেকে পালাচ্ছি যা আমাদের জীবন বদলে দিতে পারে। মোটিভেশনের ব্যাপারে আমরা সবাই একটা বড় মিথ বা মিথ্যে বিশ্বাস করি যে আগে মোটিভেশন আসবে, তারপর আমি কাজ শুরু করব। সত্যিটা কিন্তু ঠিক উল্টো। কাজ শুরু করার পরে মোটিভেশন আসে। যখন আপনি একটা ছোট পদক্ষেপ নেন, তখন সেই গতি আপনাকে পরের কদমটি ফেলার শক্তি যোগায়। যদি কোনো কাজ খুব বড় এবং ভয়ঙ্কর মনে হয়, তবে তাকে এত ছোট ছোট টুকরোয় ভাগ করুন যাতে আপনার মস্তিষ্ক সেটা দেখে ঘাবড়ে না যায়। এই বইটিতে একটি চমৎকার ধারণা আছে, মাইক্রো লাইফ। আপনার পুরো জীবন আর কিছুই নয়, বরং আজকের এই একটি দিনের সমষ্টি। যদি আজকের দিনটি অর্থহীন হয়, তবে আপনার পুরো জীবন কিভাবে অর্থবহ হতে পারে? আমরা প্রায়ই হয় ফেলে আসা দিনের আফসোসে বাঁচি, নয়তো আগামীর চিন্তায় অস্থির থাকি। কিন্তু আসল মাস্টার সেই যে বর্তমানে বাঁচতে জানে। অতীত থেকে শুধু শিক্ষা নিন, তাকে নিজের পায়ের শিকল হতে দেবেন না। একটা প্রশ্ন সব সময় নিজেকে করবেন, আমি আজ যা করছি তা কি আমাকে 5 বছর পর সেখানে পৌঁছে দেবে যেখানে আমি যেতে চাই? যদি জবাব না হয়, তবে বন্ধুরা, আজই পথ বদলানোর সময় এসেছে। সময়কে কখনো বাড়ানো যায় না, কিন্তু তাকে মাল্টিপ্লাই বা গুণ করা যায়। এর জন্য প্রথমে অন্যের সাহায্য নিতে শিখুন। সব কাজ নিজে করার জেদ ছেড়ে দিন। তারপর একটি মাস্টারি মাইন্ডসেট তৈরি করুন, অর্থাৎ মূল বিষয়গুলোকে শক্ত করে ধরুন এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করুন যতক্ষণ না তা আপনার স্বভাবে পরিণত হয়। এখানে 80-20 প্রিন্সিপাল খুব কাজে আসে। আপনার সেই 20% কাজ খুঁজে বের করুন যা আপনাকে 80% রেজাল্ট দেয়। বাকি সব ফালতু কোলাহল মাত্র। আর সব থেকে জরুরি জিনিস হলো ফ্লো স্টেট।
এটি সেই জাদুকরী অবস্থা যেখানে সময় থেমে যায়, যখন আপনি আপনার কাজে এতটাই ডুবে যান যে আপনার খিদে, তৃষ্ণা বা ফোনের কথা মনে থাকে না। এই অবস্থায় যাওয়ার জন্য সমস্ত ডিস্ট্র্যাকশন বা মনোসংযোগ নষ্টকারী জিনিসকে সরিয়ে দিতে হয়। মোবাইল অন্য ঘরে রেখে দিন, নোটিফিকেশন অফ করুন আর নিজের কাজের সাথে প্রেমে পড়ুন। লোকে বলে টাইম ইজ মানি, কিন্তু তিবো বলছেন মানি ইজ এ টুল টু বাই ব্যাক ইয়োর টাইম। বুদ্ধিমান মানুষ টাকা এজন্যই আয় করেন যাতে তারা নিজেদের সময়কে কিনতে পারেন। যদি আপনি সামান্য কিছু টাকা খরচ করে নিজের 5 ঘন্টা সময় বাঁচাতে পারেন, আর সেই 5 ঘন্টায় আপনি এমন কিছু শিখতে পারেন যা আপনার ভবিষ্যৎকে বদলে দেবে, তবে সেই টাকা খরচ করা পৃথিবীর সবথেকে বড় বিনিয়োগ। কনজিউমার হবেন না, ক্রিয়েটর হন। একটা দামি ফোন কেনার আগে ভাবুন যে সেটার জন্য আপনি নিজের জীবনের কতগুলো ঘন্টা বিক্রি করেছেন। সেই ফোনটা কি আপনার জীবনের ওই মূল্যবান ঘন্টাগুলোর সমান? বন্ধুরা, মাস্টার ইয়োর টাইম কোনো ম্যাজিক ট্রিক নয়, এটি একটি সাধনা। রাতারাতি কিছু বদলাবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করেন, তবে বছরের শেষে আপনি একদম নতুন এবং আগের থেকে বহুগুণ উন্নত একজন মানুষ হবেন। সময় খুব নিষ্ঠুর, এটি কারোর জন্য অপেক্ষা করে না, এটি বয়ে যাবেই। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই স্রোতে গা ভাসাতে চান, নাকি নিজের নৌকার হাল নিজেই ধরতে চান? নিজের না বলার শক্তিকে চিনুন। প্রতিটি সেই জিনিসকে না বলুন যা আপনার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ যখন আপনি কোনো অপ্রয়োজনীয় জিনিসকে হ্যাঁ বলেন, তখন আপনি অজান্তেই নিজের স্বপ্নকে না বলে ফেলছেন। আশা করি মাস্টার ইয়োর টাইমের এই সফর আপনার হৃদয় ছুঁয়ে গেছে। আজ থেকেই এক্ষুনি নিজের সময়ের রাশ নিজের হাতে নিন। যদি আপনার এই সামারি বা সারসংক্ষেপটি ভালো লেগে থাকে, তবে বুক এজকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে শুধু বই পড়ি না, আমরা জীবন বদলানোর সাহস রাখি। কমেন্টে জানান এমন কোন কাজ যা আপনি কালকের জন্য ফেলে রাখছিলেন কিন্তু আজই শেষ করবেন। মনে রাখবেন, আপনার আসল সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, অনুপ্রাণিত থাকুন। ধন্যবাদ।